بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح. When comes the help of Allah and victory? যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا. And thou dost see the people enters Allah's religion in crowds. আপনি দেখবেন দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا. Celebrate the praises of the Lord and for his forgiveness, for his after returning in grace and mercy. তখন আপনি আপনার রবের গুণবাচক নামের পবিত্রতা মহিমা ঘোষণা করুন, তার নিকট ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি সর্বাপেক্ষা তওবা কবুলকারী। সাদাকাল্লাহুল আলিউল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন, তার প্রেরিত নবী ও রসুলগণ সত্য বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের। বর্ণিত সূরা নাসরের অধিকাংশ বর্ণনা মতে জানা যায় যে মক্কা বিজয়ের পূর্বে এই সূরা আল্লাহ পাক নাজিল করেছিলেন। তাই মক্কার কাফেরেরা দীর্ঘ 10 বছরে আল্লাহর রাসূলকে মক্কায় প্রবেশ করতে দেননি। দীর্ঘ 10 বছর পরে মক্কা বিজয়ের পর বিনা রক্তপাতে যখন মক্কা বিজয় হলো, তখন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করলেন। এবং মক্কা বিজয়ের পূর্বেই বহু মানুষ ইসলাম গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করলেও মক্কার কাফেরদের ভয়তে তারা ইসলাম কবুল করতে পারেনি। তাই মক্কা বিজয়ের পরে দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করলেন। আর আল্লাহ এমন বিজয় দিলেন, সেই থেকে মুসলমান মক্কার ঘর তাওয়াফ শুরু করলেন। আর কিয়ামত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের সময় ব্যতীত 24 ঘন্টা এই তাওয়াফ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রসুলের সেই রওজা মোবারক শুধু নামাজ ব্যতীত 24 ঘন্টা জিয়ারত চলতে থাকে। সুবহানাল্লাহ। এই যে মহান মুসলমানদের এমন বিজয় সেই 1500 বছর আগে শুরু হয়েছে আর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের এমন বিজয় দিলেন বিনা রক্তপাতে, যা পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এবং সেই থেকে আজ পর্যন্ত মুসলমানদের দলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এবং সব সময় দেখা যায় ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন। তাই আল্লাহ তার হাবিবকে উদ্দেশ্য করে বলেছেন যে যখনই আসবে আল্লাহর সাহায্য বিষয়, আপনি দেখবেন দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। তখন আপনি আপনার রবের গুণবাচক পবিত্রতা মহিমা ঘোষণা করুন, ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি সর্বাপেক্ষা তওবা কবুলকারী। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মোমেন মুসলমান ভাই ও বোনেরা, সূরা নাসর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। জ্ঞানীরা ছাড়া কেউ শিক্ষা গ্রহণ করে না। আমাদের
এই বিজয় কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।